হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় আসি। আজকের আলোচ্য বিষয় ভজন তাৎপর্য। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। এই ভজনের তাৎপর্য কৃষ্ণদাস তিনি কি বলছেন? এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। খুব সুন্দর একটা ভজন। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান এই জগতের যে স্বরূপ তার বর্ণনা করেছেন। অনিত্যম অসুখম লোকম। এই জগতের স্বরূপটা কেমন? এটা অনিত্য এবং অসুখকর, অর্থাৎ দুঃখ দ্বারা পরিপূর্ণ এই জগৎ। সেই দুঃখ দ্বারা পরিপূর্ণ জগতে মানুষ যখন জন্মগ্রহণ করেন, জীব যখন জন্মগ্রহণ করে, তখন তার দুঃখের শেষ থাকে না। প্রত্যেকটা জীবেরই দুঃখের শেষ থাকে না, ক্লেশের শেষ থাকে না। কোনো না কোনো দিক থেকে সে দুঃখী, হয় শারীরিক দিক থেকে, না হয় মানসিক দিক থেকে, না হয় আর্থিক দিক থেকে। কোনো না কোনো রকম ভাবে সে কিন্তু দুঃখ ভোগ করতে থাকে। এই দুঃখের শেষ নেই। যেমন গাছে যেমন সবুজ পাতা তার আবির্ভাব ঘটে, আবার সেইগুলো এক এক করে ঝরে যায়, আবার নতুন করে আবির্ভাব ঘটে কচি পাতার, আবার সেইগুলো ঝরে যায়, আবার নতুন পাতা গজায়। ঠিক সেই রকম আমাদের জীবনের দুঃখগুলো একটা যায় তো একটা আসে। আমরা মনে করি যে এই দুঃখটা আমার জীবন থেকে চলে গেলে ব্যাস আমি সম্পূর্ণভাবে সুখী, আর দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু মহামায়ার চক্রান্ত, একটা যায়, যেই দুঃখ আমরা কোনোদিন আশাও করি না, সেই দুঃখ আমাদের জীবনে এসে দরজায় কড়া নাড়ে। এসে গেছি, দরজা খোলো, তাই না? তো সেই জন্য বলছেন মহাপুরুষদের উপলব্ধি যে এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। দুঃখের শেষ নেই তার। এখান থেকে মুক্তির উপায়টা কি? যদি সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। আমাদের ক্লেশ বা দুঃখ কখন শেষ হয়? যখন সাধু সঙ্গ করে হরির ভজন করে। আমরা যখন শ্রীহরির ভজন করব, কি করে? না, সাধুর সঙ্গর দ্বারা। সাধু যেমন ভাবে ভজন করতে বলবেন, ঠিক সেই রকম ভাবে যখন আমরা শ্রীহরির ভজন করতে থাকব, তখন কি হবে? আমাদের জীবনের সমস্ত দুঃখের ক্লেশ হবে। কারণ পরমেশ্বর ভগবান তার যে সবথেকে জ্ঞানময় শক্তি, যেটা আলোকিত, আমাদেরকে আলোর জগতের পথ দেখায়, সেই জ্যোতির্ময় শক্তিটা সৎসঙ্গেই প্রদান করেছেন। আর ভগবান স্বয়ং তিনি জীবকে সরাসরি উদ্ধার করেন না। কার মধ্য দিয়ে উদ্ধার করেন? সাধুর মধ্য দিয়ে। তাই সাধু সঙ্গের প্রভাব বা মহিমা এতটাই যে সাধু সঙ্গটা আমাদের করা একান্ত প্রয়োজন। সাধুর সঙ্গের দ্বারাই আমরা আমাদের ভুলগুলো, ঠিকগুলো আমরা সব কিন্তু বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। সাধুই আমাদের দেখিয়ে দেন যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা জ্যোতির্ময় পথ, আর কোনটা অন্ধকারাচ্ছন্ন পথ। সেটা সাধু দেখিয়ে দেন। সেই জন্য বলছেন সাধু সঙ্গ করি যদি হরি ভজে। ভগবান শ্রীহরির যদি ভজন করা হয়, তবেই দুঃখের ক্লেশ হয়। শ্রীহরির ভজন মানে
শ্রীহরি কে? যিনি আমাদের এই জড়জাগতিক দুঃখ ক্লেশগুলোকে হরণ করেন, তিনিই হলেন শ্রীহরি। শ্রীহরি কে? যিনি আমাদেরকে জড়জগৎ থেকে হরণ করে তার আনন্দময় ধামে নিয়ে গিয়ে নিত্য আনন্দ প্রদান করেন, তিনিই হলেন শ্রীহরি। সেই শ্রীহরির ভজন যতক্ষণ না জীব করে ততক্ষণ জীবের কিন্তু দুঃখের শেষ থাকে না। এরপর কি বলছেন? সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বারয়ে অনল, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পরয়ে জল। কি বলছে? সংসারটাকে অনল মানে আগুনের সঙ্গে তুলনা করা হচ্ছে। আগুনের মধ্যে যেমন জীব দগ্ধ হয়, ঠিক সেই রকম এই সংসার রূপ অগ্নিকুণ্ডে জীব নিত্য দগ্ধ হচ্ছে, তার হৃদয় সেই অগ্নিতে ভস্মীভূত হচ্ছে। আর সেই আগুনেই আগুন বাড়ছে, অনলে বারয়ে অনল। অর্থাৎ একটা দুঃখের উপর আবার একটা নতুন করে দুঃখ এসে হাজির হচ্ছে। অনলের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। এখান থেকে মুক্তির উপায় কি? কৃষ্ণদাস বলছেন যে অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়। অপরাধগুলোকে ছাড়তে হবে, ছেড়ে কৃষ্ণ নাম করতে হবে। আমরা অপরাধের সঙ্গে কৃষ্ণ নাম করলে কিন্তু আমাদের সঠিক যে স্থিতি, সেই স্থিতিতে পৌঁছাতে আমরা পারি না। সেই জন্য বলছে অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়। মহাপ্রভু বহু জায়গায় বলেছেন অপরাধ শূন্য হইয়া লও কৃষ্ণ নাম। অপরাধগুলোকে দূর করতে হবে। পরনিন্দা, পরচর্চা, জড়জাগতিক বিষয় ভোগের প্রতি অত্যাধিক আসক্তি, এইগুলোই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ। এইগুলো পরিত্যাগ করে জীব যখন কৃষ্ণ নাম নেয় তখন কি হয়? আগুনে জল পড়লে যেমন আগুন শীতল হয়ে যায়, নিভে গিয়ে সেই স্থান শীতল হয়ে যায়, ঠিক সেই রকম আমাদের হৃদয় দগ্ধ হচ্ছে, দুঃখরূপ অগ্নিতে দগ্ধ হচ্ছে। সেইভাবে অর্থাৎ অপরাধ শূন্য হয়ে যখন আমরা কৃষ্ণ নাম নেব, গ্রহণ করব, তখন সেই অনল অর্থাৎ আগুনে যেন জল পড়ল। অর্থাৎ আমাদের হৃদয়টা যেটা এতক্ষণ পর্যন্ত দগ্ধীভূত হচ্ছিল, সেই হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য কি করা কর্তব্য? নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই, কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সেই। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাদের শ্রীচরণ কমলে যিনি আশ্রয় নিয়েছেন, নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুকে আমরা জানি কৃষ্ণ বলরাম। সেই দাপরের কৃষ্ণ বলরামই চৈতন্য নিতাই হয়ে এই পৃথিবীতে অবতরণ করেছেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তাহলে কৃষ্ণ বলরাম তার শ্রীচরণ কমলে যিনি আশ্রয় নিয়েছেন, কৃষ্ণদাস বলছেন জীবনে মরণে আমার আশ্রয় সেই। অর্থাৎ যিনি তার সেই ভক্তের আশ্রয় গ্রহণ করেছেন, যিনি সেই কৃষ্ণ বলরাম অর্থাৎ চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ কমলকে আশ্রয় গ্রহণ করতে পেরেছেন, হ্যাঁ, আমার আশ্রয় সেই জনই। অর্থাৎ আমাদের আশ্রয় কে? আমাদের প্রকৃত আশ্রয় হচ্ছেন একজন শরণাগত ভক্ত। আমরা যখন সেই শরণাগত ভক্তের অধীনস্থ হয়ে ভগবানের সেই ভজন করব, তখন কি হবে না, আমরা প্রকৃত অর্থে ভজন প্রণালী শিখতে পারবো। আমরা আপনা থেকে বা নিজে থেকে আমাদের শেখাটা খুবই মুশকিল। সেই জন্য আমাদের সেই ভক্তের সঙ্গ করতে হয়। সেই ভক্তের সঙ্গের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের ভজন পথের সমস্ত যে ভুল ত্রুটিগুলো, আমরা সেইগুলো থেকে মুক্ত হতে পারবো
মুক্ত হয়ে যখন আমরা ভগবানের ভজন করব, তখন কি হবে? অপরাধ শূন্য হইয়া লও কৃষ্ণ নাম, লয় কৃষ্ণ নাম, তবে জীব কৃষ্ণ প্রেম লভে অবিরাম। অবিরাম কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে কখন? যখন আমরা অপরাধ শূন্য হয়ে সেই পরমেশ্বরের ভজন করতে পারবো। এটাই এখানে বলা হয়েছে। খুব সুন্দর একটা ভজন, তার তাৎপর্যও খুবই গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।